গুড মর্নিং সবাইকে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আমি জব করি। এই যে এই যে বিভিন্ন ক্রিম, শ্যাম্পু, এই যে ব্র্যান্ড জিনিস দেখতে পাচ্ছেন, টোটালি সব মতলব হাই ফাই ব্র্যান্ড, যেগুলো সব জায়গায় আপনারা পাবেন না। তো জাপানে কিংবা অন্য মতলব উন্নত কিছু কান্ট্রিতে পাওয়া যাবে এসব ব্র্যান্ড। তো দেখাচ্ছি। তো এখানে আমি জব করি, যদি এখন আমার ব্রেক টাইম চলছে। তো আপনাদের কিছু জিনিস দেখাবো আমি, মানে পরিষ্কার যে খাওয়াকে বলে যাবেন। এই যে এখানে আমাদের লাঞ্চ কিংবা ডিনার, ব্রেকফাস্ট, ব্রেক টাইম এখানেই আমরা নর্মালি এখানেই খাওয়া দাওয়া করি, রেস্ট করি। তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, যদিও বা এটা যেখানে এই যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা হয়, তো ওখানে তো ওখানে যেতে আপনার এক জোড়া জুতা ওখানে আছে। আর এক জোড়া জুতা আছে। তো বাইরে যে যে লকারে যে জুতাটা দেখালাম, বাইরের থেকে এসে আমি জুতাটা ওখানে রাখবো, তারপর এই জুতাটা পরবো। তারপর এখান থেকে গিয়ে এই যে দেখতে পাচ্ছি যে মেইন ডোরটা দেখলাম, এই জুতা পরে ওই ডোরে ঢুকবো, ওখানে আবার আরেকটা জুতা। তো ফ্লো করে দেখেন, যদিও এখনো আপনার ভোর 5টা। তো মানে পরিষ্কার জিনিসটা যে কাকে বলে, সেটাই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, বাকিটা পরে বলছি, যদিও এখন আমার যে টুকটাক খাওয়া দাওয়া খাচ্ছি, কিছু শেষ হয়নি, বাকিটা পরে বলছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের যে যখনই মানে ডিউটি স্টার্ট হয়, এই যে টাইম কার্ড, ওটা হচ্ছে লকার। যার যার পার্সোনাল জিনিস এখানে ভিতরে রেখে আপনি লক করে রাখতে পারেন। দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুম। দেখেন, এই যে বাথরুমে যাব, বাথরুমের জন্য এই যে আমার পরনের জুতো আছে, এগুলো ভিতরে দিয়ে তারপর আমি ভিতরে এন্টার করব। মানে পরিষ্কারটা কাকে বলে সেটা আপনাদেরকে জাস্ট দেখালাম। তো এই যে লকার গুলো যার যার পার্সোনাল, ওখানে মানে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি চাবি দিয়েও কেউ খুলতে পারবেন না যদি পাসওয়ার্ড কেউ না জানে। তো ফ্লোরগুলো দেখেন, এটা হচ্ছে অফিস রুম। ভিতরে কম্পিউটার নিয়ে যারা কাজ করে ওখানে, মানে ফ্লোরটা দেখুন, আয়নার মতো পরিষ্কার। মানে নিচে খাওয়া রেখে খাওয়া খেতে পারবেন। তো এগুলো বিভিন্ন রকম জুস, এগুলো কোম্পানি থেকে ফ্রি আমাদেরকে। এই জাস্ট জব শেষ করে বেরোচ্ছি। আমার কোম্পানি এরিয়া পুরাটাই, মেইন ডোর, বের হলাম। পুরোটাই আমার কোম্পানি এরিয়া, দেখাচ্ছি আগে আরো, পুরোটা দেখাচ্ছি। দেখি বাড়ির দিকে যাই, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আগে একটু দেখে আপনাদেরকে
এন্টার। পুরাটাই এরিয়া বের হলাম, এসব আলাদা আলাদা সেকশন আর কি। সেকশনে আলাদা আলাদা জিনিস ম্যানুফ্যাকচার করা হয়। এটা হচ্ছে মেন রোড, দেখাচ্ছি এরিয়া লাস্ট অব্দি। ওয়েদারটা খুব একটা ভালো না, গতকাল গত 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সাথে এটাও পুরো এরিয়াটা এটা এটা মানে দুপাশে পুরো এরিয়াটা প্রায় প্রায় 20টার মতো সেকশন আছে, সব আলাদা আলাদা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়। এই ডিউটিতে কেউ ঢুকছে কেউ বের হচ্ছে এই টাইপের। তারপর আপনার এটা এই যে পুরো এরিয়া তারপরে এখন পৌঁছে যাচ্ছে মেইন রোডে। টার্নিং পয়েন্ট আছে মেইন রোড। এই অবধি এখন আমি মেইন রোডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই ওই অবধি লাস্ট। এই যে মেইন রোডে গেলাম, এই যে মেইন রোড দিয়ে এই যে টার্নিংটা হচ্ছে এই যে আমাদের কোম্পানি, আমাদের কোম্পানিতে এন্টার করা হয়। তো আরেকটু বাকি আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। মানে ভিডিওর কালারটা খুব মনে ভালো হচ্ছে না, যেহেতু ওয়েদারটা খারাপ। ট্রাই করছি, দেখাচ্ছি। এই যে মানে ঠিক ওই যে একটু মেরুন কালারের পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিং থেকে নিয়ে এই অবধি পুরোটা মেন রোড হয়ে এভাবে টার্নিংয়ে ঘুরে ওদিকে লাস্ট, মানে টোটাল এদিক ওদিক মিলে 1 কিলোমিটার পুরো স্কোয়ার মিলে। এটা হচ্ছে আমাদের কোম্পানি এরিয়া। 24 আওয়ার্স কাজ থাকে, 3 শিফট করে কাজ করা হয়। মানে কেউ ঢুকছে কেউ বের হচ্ছে, আবার কেউ ঢুকছে কেউ বের হচ্ছে, এই টাইপের, মানে নন স্টপ। তো ঠিক আছে, বাকিটা বাড়ি পৌঁছানোর পরে
আবার কথা হবে আজকে, তাইলে এই অবধি। জাস্ট ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। এখন কাজ হচ্ছে এই গাছের চারাগুলোতে আধা ঘন্টা মতো জল ঢালবো, তো তারপর বারে গিয়ে অন্য কাজ, এইসব গাছের গোড়ায় জল ঢালবো, তারপর বাকি স্নান খাওয়া দাওয়া যা কিছু হবে। এই যে ফুলগুলো দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন লাস্ট অব্দি, কত সুন্দর ফুল। বিশ্বাস করবেন না, এই ফুলটার দাম কিন্তু অনেক 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 বেশি। তো যদি আমি এক বছর আগে মনে দেখেছি, মানে যদিও বা সাইজটা অনেকটা বড় এর থেকে, মানে লম্বায় কম করে 4.5 ফুট 5 ফুট মতো হবে এই যে ফুলটা। তো মানে বিশ্বাস করবেন না, প্রাইসটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে। মানে 10,000 রিয়াল, মানে 10,000 রিয়াল মানে আপনার 10,000 রিয়াল মানে মানে ইন্ডিয়ান রুপি হবে 5,500, আর বাংলা টাকা হবে 7,500 টাকা, মানে এক পিস, মানে একটা গাছের চারা, মানে এই দাম। তবে সাইজটা বড়, তো সব জায়গায় দেখা যায় না, যে রাস্তার পাশে প্রতি বছরই ফুটে এই টাইমে। তো দেখিয়ে দিচ্ছি, দেখেন কি এই ফুলটা চিনতে পারেন কিনা। অনেক এক্সপেন্সিভ, অনেক অনেক অনেক। এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম, ঢুকলাম, দেখাচ্ছি এবার এই গরিবের ছোট্ট একটা বেডরুম। এই হচ্ছে অবস্থা, কোনোরকম টাকা আর কি। এই হচ্ছে টুকটাক আমার কাপড় চোপড় এসব রাখা। এই হচ্ছে অবস্থা। বাড়িতে পৌঁছলাম, অনেক টায়ার্ড। এগুলো হচ্ছে আমার টুকটাক ইউজের জিনিসপত্র, এখানে কিছু জিনিসপত্র আছে। তারপর একটা হচ্ছে ওয়ার্ড্রোব, বাকি এই গরিবের কাপড় চোপড়। ফাইনালি রুমে পৌঁছালাম। তো ঠিক আছে, তো বেরোবো, যাবো একটু রেস্টুরেন্টে খেতে যাবো। বাড়িতে রান্না বান্না করলাম না আজকে, তো তাহলে ঠিক আছে, দেখা হবে আবার পরে। খেতে আসলাম একটা প্রায় রেস্টুরেন্টে, ডিনারে বলতে পারেন। এখন বাজে বিকেল আপনার 7টা, সন্ধ্যা 7টা। রেস্টুরেন্ট কেন আসলাম খেতে, দেখি কি অর্ডার করতে পারি, মেনুতে কি আছে দেখাবো আপনাদেরকে, দেখাচ্ছি। এটা অর্ডার করেছি, দেখি কেমন হয়। ও টেস্টি, আগে খেয়েছি আমি অনেকবার, অনেক টেস্টি, দেখেন ভালো লাগবে। এদিকে
ซื้อน้ำปลาจ้ะ You辛い OK 大体大丈夫。บอกว่าปานกลาง そうこの前すっごい辛い本当に。 แต่แบบปานกลาง 信じ合おう。好きだけどでもいっぱい辛いはが痛いでしょ。 คุณต้องสั่งว่าปานกลางปานกลางคือ真ん中。ปานกลางเนี่ยすごいいらないしかいらないปานกลาง ありがとうございます。 Midnight glow where the stars align. We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite. We twirl in the magic of the cosmic light. Among constellations we find a way. Through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, the fences gleaming pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies. দেখো রাস্তায় আছি। তো 10 মিনিট লাগবে পৌঁছাতে। বিকেলবেলা তো অল্প একটু ভিড় আছে গাড়ি। অফিস টাইম চলছে এখন, সব কাজ থেকে বেরিয়েছে। I'll be there when the lights don't shine. I'll be there in the sleepless nights. I'll be there, make you feel alright. I'll be there, I'll be there. I'll be there when the lights. হাই, গুড ইভিনিং গাইস। জাস্ট বিকালবেলায় বেরোলাম ঘুরতে ঘুরতে বাড়ির পাশে একটা পার্কে। তো দেখেন অনেক বড় একটা পার্ক, সবাই বিকালবেলা আসে ঘুরতে এখানে। জাস্ট বাড়ি থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে বেরোলাম একটু ঘুরি। এখানে একদম ফাঁকা, তেমন একটা লোকজন নেই, কিন্তু এখনো দিনের আলো রয়ে গেছে, তাই ভাবলাম একটু হেঁটে আসি। দেখেন, যাতে ছুটির দিনে লোকজন এসে হাঁটতে পারে, ঘুরতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। কত সুন্দর পার্ক। দু চারটা বাচ্চা কাচ্চা আছে।
দেখেন সব দিকে কত সুন্দর গ্রিন। এখানে প্রায় সময় অনুষ্ঠান হয়, মানে এসব পার হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের আন্ডারে। তো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা যদি পাবলিক কোনো ফাংশন হয় এখানে হয়। তো দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর লাগে, একদম গ্রিন সব দিকে। এ হচ্ছে পার্ক। তো দেখাচ্ছি আপনাদেরকে হালকা করে। এই দেখি জয় আবার হাঁটতে হাঁটতে এখানে টুকটাক বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে। ছোট বাচ্চা কাচ্চার জন্য খেলাধুলা করার জন্য এসব জিনিস রাখা হয়েছে। অনেক বড় পার্ক দেখাচ্ছি। যেদিকে যে সব দিকে গ্রিন একদম। আর আমি দেরিতে আসছি, সবাই বাড়ি চলে যাচ্ছে এখন। এদিক দিয়ে ঢুকছি আমি, দুটো রাস্তা আছে ঢুকার জন্য, একটা এদিক দিয়ে ঢুকছি আমি। ও বাচ্চাদের ফুটবল খেলার জন্য মাঠ, এসে দৌড়াদৌড়ি খেলাধুলা করে বাচ্চারা। কি সুন্দর গ্রিন। অনেকদিন আসা হয় না, একসময় আমি প্রতিদিনই আসতাম, তো আসলে কাজের চাপে আসা হয় না। ফুলগুলো তো আমার বেশ সুন্দর লাগছে, একদম গ্রিন অফ একদম হোয়াইট টাইপের সব দিকে গাছপালা, মানে পুরো সবুজ একদম। মানে বিকালবেলা আসলে কি এসব জায়গায় একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মানে পুরো সারা সপ্তাহ আপনি যতই খাটাখাটনি করেন, তো বিকালবেলা যখন আসবেন এখানে, তো অটোমেটিক আপনার মনটা ফ্রেশ হয়ে যায়। মানে একদম সবদিকে গ্রিন প্লাস সুন্দর ওয়েদার। জাস্ট মেইন রোডের পাশাপাশি পৌঁছে গেলাম। তো ঠিক আছে, দেখতে থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো গাইস, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তো সাবস্ক্রাইবটা এই জন্য করবেন, তো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে কি নোটিফিকেশনটা অটোমেটিক চলে যাবে আপনাদের কাছে, তখন দেখতে পারবেন আমার নতুন ভিডিও। তো ট্রাই করি কি সপ্তাহে 2-3টা ভিডিও ডালার জন্য, আসলে সময়টা খুব একটা হয়ে ওঠে না।
তো নিজের তো অনেক পার্সোনাল কাজ বাজ থাকে, তার মধ্যে জব করি। তো নিজের জব ছেড়ে তো আর এসব নিয়ে পড়ে থাকা যাবে না। তো এই জন্য যেটুকু সময় পাই ট্রাই করি তো টুকটাক ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো মন্দ জানাবেন। তো এটা আমার রিকোয়েস্ট। তো দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, প্লিজ টেক কেয়ার, সায়োনারা।